ঠিক আছে, দেখো আগের ক্লাসে আমরা কি করেছি না কিভাবে ইলেকট্রনটা তৈরি হয় সেটা আমরা আগের ক্লাসে করেছি। আজকে পড়বো কি কিভাবে প্রোটনটা ডিসকভারি হচ্ছে সেটাকে আমরা করব। দেখো প্রোটন সম্বন্ধে যিনি বলে গিয়েছিলেন সেটা হচ্ছে গোল্ডস্টেন। গোল্ডস্টেন কি করেছিলেন, একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। সেই একই এক্সপেরিমেন্ট যেখানে ক্যাথোড রেটা কোথা থেকে পাওয়া গিয়েছিল না একটা কি কাঁচের টিউব, যে টিউবটা কি হয়েছিল না ডিসচার্জ একটা টিউব, সেই টিউবটার মধ্যে কি করেছিলাম ক্যাথোড আর অ্যানোডকে রাখা হয়েছে। ঠিক একই রকম ভাবে সেই ডিসচার্জ টিউবটাকে নিয়ে আমরা কি করব না এখানে একদিকে রাখবো অ্যানোড, এটাকে বলা হচ্ছে অ্যানোড, ঠিক তার অপর প্রান্তে রাখা হবো সেটা কি রাখতে হবে ক্যাথোড। এই ক্যাথোডটা কিরকম হয়ে থাকে, ক্যাথোডটা হচ্ছে ছিদ্রযুক্ত হয়ে থাকে, সেখানে কি থেকে থাকে না ছোট ছোট ছিদ্র থেকে থাকে, যেটাকে ইংলিশে বলা হচ্ছে প্রোটেক্টেড ক্যাথোড। ঠিক আছে, এরপরে ঠিক একই রকম ভাবে কি এখানে একটা বড় ব্যাটারি রেখে দেওয়া হলো, মিনিমাম ধরে নাও 1000 থেকে 1500 মতন ভোল্টেজ এটাতে সাপ্লাই করা হবে। সাপ্লাই করলে কি হবে দেখো, আমরা সেখানে কি পেয়েছিলাম ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা রে যাচ্ছে, ঠিক একই রকম ভাবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে একটা রে আসতে থাকবে, যে রেটা কি করবে না এই ছিদ্রগুলোকে ক্রস করে এইখানে কি করা হবে না এখানে একটা ডিটেক্টর রাখা হবে। ডিটেক্টর বলতে যেমন জেডএলএস এর একটা এরকম পলেট দেওয়া হবে। পলেট দিলে আমরা কি দেখতে পাবো, এখানে একটা রেড গ্লো দেখতে পাবো। তাহলে নিশ্চয়ই এটা চার্জ করা হয়েছে মানে এই প্রান্তে রেড গ্লোটা দেখা গেল, মানে নিশ্চয়ই এখানে কিছু একটা এফেক্ট পড়েছে। যে এফেক্টটার পেছনে কারণটা কি না অ্যানোড, এই অ্যানোড থেকে এই রেটা বেরোচ্ছে বলে এটাকে কি বলা হয় অ্যানোড রে। অ্যানোড এই অ্যানোড রেটা কি পরবর্তীকালে গোল্ডস্টেন কি, এই গোল্ডস্টেন নয় এটা হচ্ছে রাদারফোর্ড কি নামকরণ করেছিল না এটাই হচ্ছে একটা প্রোটন, অর্থাৎ এটা একটা পজিটিভ কণা। একই রকম ভাবে যেমন ক্যাথোডের বা ইলেকট্রন, ক্যাথোডের অর্থাৎ ইলেকট্রন যেরকম ক্রাইটেরিয়া ছিল ঠিক এরও একই রকম ক্রাইটেরিয়া বা একই রকম প্রপার্টি থাকবে। এরপরে দেখো এটা কি করছে না এই ছোট ছোট ছিদ্রের মধ্য দিয়ে আসছে, তার জন্য এটাকে আরেকটা নামকরণ করা হয়েছিল যেটাকে বলা হচ্ছে ক্যানেল রে। অর্থাৎ ক্যানেলের মধ্যে যাচ্ছে বলে, ছোট ছোট ছিদ্রের মধ্য দিয়ে পাস হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে ক্যানেল রে। ঠিক আছে, বোঝা গেছে, এটা কমপ্লিট। তাহলে আমরা কি করলাম, ইলেকট্রন সেটা আমাদের ডিসকভারি হয়েছে আর প্রোটন সেটাও আমাদের ডিসকভারি হয়ে গেল। এরপরে দেখো কি হয়েছে, আমরা কি কি পেলাম না ইলেকট্রন পেলাম। তাহলে ইলেকট্রনটাকে ডিসকভারি কে করেছিল না এক্সপেরিমেন্টটা করেছিল উইলিয়াম ক্রুকস, যিনি নাম দিয়েছিলেন কি, যিনি নাম দিয়েছিলেন ক্যাথোড রে। কিন্তু পরবর্তীকালে জে থমসন কি করেছিল এটার নাম দিয়েছিলেন ইলেকট্রন। ঠিক একই রকম ভাবে অ্যানোড থেকে যে রেটা বেরিয়ে যাচ্ছিল সেটাকে গোল্ডস্টেন কে বলেছিল না অ্যানোড রে বলেছিল। পরবর্তীকালে জে থমসন নয়, এখানে হচ্ছে রাদারফোর্ড নামকরণ করেছিল কি না ওটা হচ্ছে প্রোটন।
তাহলে একটা কি পার্টিকেল পেলাম, একটা হচ্ছে নেগেটিভ পার্টিকেল, আর একটা কি পেলাম, পজিটিভ পার্টিকেল। এই নেগেটিভ এবং পজিটিভ পার্টিকেলটা যখনই তৈরি হলো তখন একটা অ্যাটমিক মডেল পাওয়া গেছিল। যে অ্যাটমিক মডেলটা বানিয়েছিল কে না জে জে থমসন। উনি বললেন কি না মনে করো তো একটা ওয়াটারমেলন বা একটা তরমুজ, যে তরমুজটাকে না নিয়ে কি করবে সেটাকে কি করবে না ভার্টিক্যালি সেটাকে যদি এরকম ভাবে কেটে দেওয়া হয় আর কি, এরকম ভাবে যদি কেটে দেওয়া হয়, এরকম ভাবে কেটে দিলে আমরা কি দেখতে পাবো যে শুধুমাত্র এখানে ছোট 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 বীজ দেখা যাবে। এই বীজগুলোকে কি বলা হচ্ছে পজিটিভ, কিন্তু এই লাল রেড অংশটা, এই রেড অংশটা কি এই ছোট ছোট এই বীজগুলোকে বলা হচ্ছে নেগেটিভ, আর এই পুরো অংশটা এটাকে বলা হচ্ছে কি পজিটিভ। অর্থাৎ দেখো এখানে যদি নেগেটিভের ভ্যালু কত, যে মাইনাস যদি 5 হয়ে থাকে আর পজিটিভের ভ্যালু যদি +5 হয়ে থাকে, অ্যাপ্রক্সিমেট এটা ধরে নাও, এটা অ্যাকচুয়াল মান সেটা কিন্তু নয়, কারণ এটা অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছি, তাহলে কি হবে টোটাল 0। তখন উনি বললেন যে অ্যাটম কি না একটা নিউট্রাল স্পিসিস। তার কারণ কি না যতটা পজিটিভ থেকে থাকে, যতটা নেগেটিভ থেকে থাকে ঠিক ততটাই পজিটিভ থেকে থাকে, তার জন্য এটা কি হয়ে থাকে নিউট্রাল হয়ে থাকে। দেখো এই পিকচারটা দেখো একই রকম ধরে, দেখো রেড কালারটাকে কি বলা হয়েছে পজিটিভ চার্জ, আর এই বীজগুলোকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রন। একই রকম ভাবে দুটো পিকচারকে ভালোভাবে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে। এটাকে তাহলে কি বলা হচ্ছে না এটা আরেক ধরনের বলা হয়েছিল, যেটাকে বলা হচ্ছে যে প্লাম পাডিং মডেল, অর্থাৎ তালের মতো এরকম গোল আকৃতি টাইপের মডেল, তার জন্য এটাকে কি বলা হচ্ছে না প্লাম পাডিং মডেল বা ওয়াটারমেলন টাইপ বা লাইক ওর মতন, তার জন্য এটাকে বলা হচ্ছে কি যে প্লাম পাডিং মডেল, ঠিক আছে। এটা বোঝা গেল, ক্লিয়ার। নেক্সট আমাদের দেখো দুটো জিনিস পড়ে ফেললাম, যে কি না ইলেকট্রন কিভাবে তৈরি হলো এবং প্রোটন কিভাবে তৈরি হলো, এবং সেখান থেকে কি না আমরা যে মডেল একটা অ্যাটমিক মডেল পেলাম। কিন্তু তারপরে কিন্তু সায়েন্স কখনো থেমে থাকে। এরপর কি করলো না একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে বেকেল, 1896 উনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, যে এক্সপেরিমেন্টটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি কম্পাউন্ড বা এলিমেন্টগুলোকে নিয়ে, যেখানে করেছিলেন ইনি হচ্ছেন ফ্রান্সের একজন সায়েন্টিস্ট ছিলেন। উনি কিভাবে এক্সপেরিমেন্টটা করছিলেন না কিছু রেডিও অ্যাক্টিভিটেড কম্পাউন্ড বা এলিমেন্টগুলোকে নিয়ে উনি চিন্তা ভাবনা করছিলেন। তো সে সময় কি হয়েছিল না মেঘাচ্ছন্ন ছিল বলে একটু মেঘলা আকাশ ছিল, তার জন্য কি করলেন না উনি এক্সপেরিমেন্টটা করতে পারছিলেন। এরকম একটা পেপার এই পেপারটার মধ্যে সমস্ত এলিমেন্টগুলোকে বা সমস্ত কম্পাউন্ডগুলোকে এরকম ভাবে মুড়ে নিয়ে সে ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছেন। অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 15 দিন বাদ আর কি। 15 দিন বাদ ও যখন আসে তখন দেখতে পারে যে এই পেপারের উপরে এরকম একটা স্পট তৈরি হয়েছে, অর্থাৎ এরকম ছোট 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 এরকম একটা স্পট তৈরি হয়েছে। কিরকম স্পট না এরকম ছোট ছোট স্পট এই সাইডেও দেখা যাচ্ছে, এই স্পটগুলোকে দেখা যাচ্ছে। উনি তখন এখান থেকে একটা সিদ্ধান্তে উপনীত হন যে এই রেডিও অ্যাক্টিভ যুক্ত যে সমস্ত এলিমেন্ট বা কম্পাউন্ডগুলো যেগুলো স্পন্টেনিয়াসলি ভাবে রেডিয়েশন করতে থাকে, স্পন্টেনিয়াসলি ভাবে এমিশন হয়, যে এমিশন হওয়ার ফলে কি হয় না এইখানে এই স্পটগুলোতে তৈরি হয়েছে এরকম ছোট ছোট স্পট তৈরি হয়েছে। তো এমিশন হলে
তাহলে ওখান থেকে নিশ্চয়ই এক ধরনের রে বেরোতে থাকে। সেই রেগুলোকে কিভাবে এক্সপেরিমেন্ট করে দেখো, সেই রেগুলোকে জানার জন্য একটা এক্সপেরিমেন্ট করে, যে এক্সপেরিমেন্টটা আমি দেখাচ্ছি দেখো নেক্সট। উনি কি করেন না, একটা লেড ব্লক, এই রেড ব্লকের লেড ব্লক অর্থাৎ সীসাও নিতে পারো বা লেড ব্লক, এই লেড ব্লকের মধ্যে কি করেছিল না, রেডিও অ্যাক্টিভেটেড কম্পাউন্ড গুলোকে এটার মধ্যে ভরে দেওয়া হলো। এক প্রান্তে কি করা হলো, পজিটিভ একটা ইলেকট্রোডকে রাখা হলো, আর অপর প্রান্তে কি করা হলো, একটা নেগেটিভ ইলেকট্রোডকে রাখা হলো। তো এই পজিটিভ আর নেগেটিভ এই ইলেকট্রোডকে যখন রাখছে, আমাদের রেডিও অ্যাক্টিভিটি কম্পাউন্ডগুলো থেকে কি জানি না, তারা স্পন্টেনিয়াসলি এমিশন করতে থাকে, অর্থাৎ একটা বিকিরণ করতে থাকে। এই বিকিরণটার ফলে কি হয় যে তিন ধরনের রে এখান থেকে বেরোতে থাকে। একটা স্ট্রেট লাইন বরাবর বেরিয়ে যায়, যেটাকে বলা হচ্ছে গামা রে। একটা কি করে পজিটিভ প্রান্তের দিকে চলে আসে, যেটাকে বলা হচ্ছে বিটা রে। আর একটা নেগেটিভ প্রান্তের দিকে চলে যায়, যেটাকে বলা হচ্ছে আলফা রে। এই পিকচারটা দেখো আরো ভালোভাবে বোঝা যাবে। দেখো কি করা হয়েছে, এই রেড ব্লক, এখানে রেডিও অ্যাক্টিভেটেড সাবস্ট্যান্স, রেডিও অ্যাক্টিভেটেড সাবস্ট্যান্স গুলোকে কোথায় রাখা হয়েছে না, এরকম একটা ছোট্ট কোটরির মধ্যে রেখে দেওয়া হয়েছে। আর এ প্রান্তে কি রাখা হয়েছে না, পজিটিভ প্লাস ভি দিলাম, আর এদিকটা নেগেটিভ। এদিকে রাখা হয়েছে পজিটিভ আর এদিকে রাখা হয়েছে নেগেটিভ। তাহলে এই কি করে না, স্পন্টেনিয়াসলি এমিশন হতে পারে। কি এমিশন করে না, নিশ্চয়ই রেটে এমিশন করবে। এই সংস্থাগুলো যেমন এত সুন্দর সুন্দর কালার দিয়ে দেখানো হয়েছে, এগুলো কিন্তু দেখা যায় না। তার জন্য কি করা হয়েছে, এখানে একটা ডিটেক্টর রাখা হয়েছে, যেখানে কি হবে ছোট ছোট এরকম স্পট তৈরি হবে। এখানটা একটা স্পট তৈরি হয়েছে, এখানটা একটা স্পট তৈরি হয়েছে, এখানটা একটা স্পট তৈরি হয়েছে, এরকম স্পট গুলো পাওয়া যাবে। কিন্তু এখানে আমরা বলতে পারি না যে রেক আমরা দেখতে পাবো, এরকম রেক কিন্তু দেখা যায় না, কারণ আলোকেও আমরা দেখতে পারি না। আলো যদি কোনো বস্তুর উপরে পড়ে থাকে, সেই বস্তুটাকে আমরা দেখতে পারি, কিন্তু আলোকে কখনো দেখা যায় না। সেরকম রেকে কিন্তু কখনোই দেখা যায় না, কোনো রেকে আমরা কিন্তু দেখতে পারি না। তো রেকে যেহেতু দেখতে পাবো না, তাহলে সেখানে কিভাবে আমরা এটা বুঝবো, বোঝার জন্য কি করা হলো, যেমন একটা পর্দা রেখে দেওয়া হয়েছে, সিনেমার পর্দার মতন একটা পর্দা রেখে দেওয়া হয়েছে। যে পর্দাটা এমনি যেমন কাপড়ের পর্দা হয়ে থাকে সিনেমাতে, সেরকম নয়। এখানে একটা ফটোগ্রাফিক প্লেট, ফটোগ্রাফির যেমন তোমরা ফটোগ্রাফিক প্লেটে আরো ভালো ধারণা পেয়ে থাকলে, মনে করো তোমার হাত পা কিংবা হাত ভেঙে গেছে, সেখানে কি করলে না, তুমি যখনই ডাক্তার দেখাতে যাবে, তোমার মনে করো এক্স রে করছে, এক্স রেতে দেখতে পাবে যে প্লেটটার মধ্যে তোমার পুরো স্কারটা একটা কি হবে, একটা পিকচার দেখা যাবে। ওই পিকচারগুলো থেকে বোঝা যায় ওইটা হচ্ছে ফটোগ্রাফিক প্লেট, কারণ ওইখানে ওই পিকচারগুলোকে তোলা যায়, এমনি সিম্পল কাগজে ওগুলোকে তোলা যায় না। তো ঠিক আছে, দেখো এরপরে। তো এখান থেকে রেটা যখন এমিশন হতে থাকছে, তখন পজিটিভ প্রান্তের দিকে একটা রে ছুটে চলে যাচ্ছে। পজিটিভ প্রান্তের দিকে যখন রেটা ছুটে চলে যাবে, সেই রেটাকে বলা হবে বিটা রে। কি বলা হবে না, বিটা রে, যেটা যদি পজিটিভ প্রান্তের দিকে যায়। এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। পজিটিভ প্রান্তের দিকে বিটাটা কেন যাচ্ছে, তার কারণ হলো নিশ্চয়ই এই নেগেটিভ যুক্ত, তবেই সে পজিটিভের দিকে যাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো আরেকটা রে কি করে না, নেগেটিভের দিকে চলে যায়, যেটাকে বলা হচ্ছে আলফা রে। নিশ্চয়ই তাহলে এই পজিটিভ যুক্ত কোন পজিটিভ যুক্ত পার্টিকেল, না হলে সে কখনোই নেগেটিভের দিকে আসতে পারবে না। আরেকটা রে দেখো, যে এখানে কি হয়েছে না, স্ট্রেট লাইন বরাবর বেরিয়ে গেছে, স্ট্রেট লাইন বরাবর একটা রে বেরিয়ে গেছে। আমি কি বলেছিলাম যে রেকে কখনো দেখা যায় না, তাহলে এই প্রভাবটাকে আমাদের লক্ষ্য করতে হবে, যে এখান থেকে লাইট রেটা ছাড়লো, ছাড়ার ফলে কি দেখতে পাবো ওখানে।
আমরা কি দেখতে পাবো দেখো যে এর সাইডে এরকম ছোট 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 স্পট দেখতে পাবো, ঠিক আছে? এই সাইডে একটা স্পট দেখতে পাবো, এখানে কিছু ঘন স্পট দেখতে পাবো, চারদিকে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে। কিন্তু এই রেঞ্জটার মধ্যে স্পটটা কি দেখতে পাবো? ম্যাক্সিমাম পরিমাণে দেখতে পাবো। কি দেখতে পাবো না, ম্যাক্সিমাম পরিমাণে সেই স্পটগুলোকে এরকম ছোট 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 স্পট দেখা যাবে। আর গামারে বলেছিলাম কি স্ট্রেট লাইন বরাবর বলছে। এরপরে দেখো আমরা এটাকে কেন করতে এলাম, এই সমস্ত রেগুলোর এতটাই ক্ষমতা সম্পন্ন যে কোনো বস্তুকে সহজেই এরা কি করে ভেদ করে চলে যেতে পারে। কিন্তু জন ডাল্টন আমাদের কি বলেছিলেন? জন ডাল্টন বলেছিলেন যে অ্যাটম ক্যান নট ডিস্ট্রয়েড, অ্যাটমকে কখনোই ভাঙা যায় না। তো অ্যাটমকে ভাঙা যায় না, তাহলে এর এগুলো নিশ্চয়ই কোনো একটা পার্টিকেল এর মধ্যে দিয়ে যদি আমরা পাঠাই এবং তার মধ্যে যদি কোনো রকম প্রভাব আমরা দেখতে পাই, তাহলে আমরা কি বুঝতে পারবো না সে পার্টিকেলটা নিশ্চয়ই ভাঙছে। এইখানে দেখো এই যে গামা রেটা আলফা রেটার এর গতিবেগ কত হয়ে যায়? 1.4 into 10 to the power 9 সেমি পার সেকেন্ড। কি বললাম? 1.4 into 10 to the power 9 সেমি পার সেকেন্ড। আর বিটার কত হয় দেখো? বিটার হয়ে থাকে, আমাদের লাইটের গতিবেগ কত জানো তো? লাইটের গতিবেগ কত? 3 into 10 to the power 8। এর কত না 80%। অর্থাৎ দেখো 3.10 to the power 8 into 8/10 और 9/10। অর্থাৎ আলোর যে গতিবেগটা হয়ে থাকে তার 10/8 অথবা 9। তাহলে নিশ্চয় এটা আলোর গতিবেগের থেকে কম। আবার দেখো গামা এর গতিবেগ হচ্ছে 3 into 10 to the power 10। তাহলে ম্যাক্সিমাম গতিবেগ সম্পন্ন কোনটা হলো? গামা। ঠিক আছে, তারপরে দেখো এটাকে ক্যালকুলেশন করবে, তাহলে একটা ভ্যালু পাবো 24 আর 10 মানে 2.4। 3 8 24 আর 10 আছে 2.4 into 10 to the power 8। তাহলে আমরা কত পেলাম? 3. এটা, তারপরে কোনটা পেলাম? এটা, তারপরে কোনটা পেলাম? এটা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে 2.4 into 10 to the power 8। এখানে 2.4 into 10 to the power 1.4 into 10 to the power 9। অর্থাৎ কোনটা বড় না আলফাটা, তারপরে কোনটা না বিটা। তার কারণ এটা মনে করো 2400, এটা যদি হয়ে থাকে, এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট মান ধরে নিচ্ছি, তাহলে 1400 একটা জিরো বেশি হবে। এটা যদি 2400 হয় এটা হবে 14,000। কিন্তু এই 2.4 এই ভ্যালুটাকে দেখে কখনো কিন্তু গন্ডগোল করে ফেলা, তার কারণ কি 10 to the power 9 আর এটা হচ্ছে 10 to the power 8। এটাই কিন্তু ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম?
যে গামা পার্টিকেলটা কি বেশি গতিবেগটা, তারপরে আলফা, তারপরে বিটা। এখানে দেখো কোনো একটা পার্টিকেলের উপর যদি খুব জোরে ফোর্স করা হয় তাহলে কি ঘটলো না ঘটলো কিন্তু আমরা সহজে দেখতে পাবো না। আরেকটা ভালো এক্সাম্পল নাও, মনে করো তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে, একটা মোটরসাইকেল 200 কিলোমিটার বেগে পেরিয়ে চলে গেল। তুমি কখন যে চোখে পেরিয়ে চলে গেল, কে বা গেল, কি কালারই বা ছিল, তুমি কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে পারবে না। আবার যদি খুব দিকি যেয়ে থাকে তাহলেও কিন্তু তুমি খুব ভালো লাগবে না। কিন্তু সেটা যদি মিডিয়াম টাইপের হয়ে থাকে তাহলে অনেকটা সুবিধা হবে। এই মিডিয়াম টাইপের এই আলফা কণাটাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করে, যে এক্সপেরিমেন্টটা কে করেছিলেন না রাদারফোর্ড। উনি কি করেছিলেন না একটা গোল্ড ফয়েলের মধ্যে এই আলফা পার্টিকেলটাকে পাঠিয়েছিলেন, অর্থাৎ আলফা রেটাকে পাঠিয়েছিলেন। আলফা রেটাকে পাঠানোর পরে সে কি দেখতে পাবে, যে সমস্ত দেখতে পাবো আমরা সেগুলো আমরা নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করব। আমরা এখন পর্যন্ত কি কি পেলাম সেটা একটু দেখে নিলাম। দেখো আমরা ইলেকট্রন সম্বন্ধে আমাদের পড়া হয়ে গেছে। আমরা ইলেকট্রনের কি পেয়েছিলাম, যে দেখতে পেয়েছিলাম একটা পাখাকে ঘুরিয়ে দিতে পারছে, তার একটা মানে রিফ্লেক্ট করছে, সে সোজাসুজি যাচ্ছিল, যদি একটা ইলেকট্রোডকে রেখে দেওয়া হয় সে ওদিকে বেঁকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো যখন সে পজিটিভের দিকে ইলেকট্রনটা বেঁকে যাচ্ছে, অর্থাৎ কি নিশ্চয়ই এটা নেগেটিভ চার্জ যুক্ত, অর্থাৎ এটা কি একটা চার্জ রয়েছে, এটা একটা চার্জ পার্টিকেল। তো এখানে কি করবো না, এই ইলেকট্রনের চার্জটা কত, অর্থাৎ এর ভ্যালুটা কত ক্যালকুলেশন করে বার করা যায়, যেটা হচ্ছে ওয়েড্রম মেথডের সাহায্যে মিল্কিন্স নামক একজন সায়েন্টিস্ট যেটা করেছিল। কিন্তু এখানে আমরা বার করবো না, জাস্ট মনে রেখে দেবো। ঠিক আছে, এর মানটা কত না, এর মানটা হচ্ছে 1.06 into 10 to the power minus 19, sorry 10 to the power minus 19 কুলম। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। আর একটা জিনিস পেয়েছিলাম, আর একটা কি পেয়েছিলাম, যে মনে করো একটা উপরে ফ্যান রয়েছে, একটা লাঠি করে কি করলে তুমি ঘোরালে, কিংবা একটা ছোট ঢিল দিয়ে সে ফ্যানটাতে আঘাত করলো, সে একটু ঘুরে গেল, তাহলে যে পার্টিকেলটা নিয়েছিলাম নিশ্চয়ই তার মধ্যে কিছু মাস রয়েছে, তাহলে ইলেকট্রনের মাস এটা আমাদের মনে রেখে দেবে। তার কারণে এগুলোকে ক্যালকুলেট করে বার করতে কোনোদিন বলে না বা পরীক্ষাতেও পড়ে না, কিন্তু মাস বা ইলেকট্রনের চার্জ এগুলো আমাদের লেগে থাকে, তার জন্য এই মানগুলো মনে রাখবে। দেখো এর মাস কত হয়ে থাকে, 9.10 into 10 to the power minus 28 গ্রাম। এটাতে কিলোতে করলে কত হবে, 9.10 into 10 to the power, আর কি যোগ করে দাও, minus 31 কেজি। ঠিক আছে, বোঝা গেল। এরপর দেখো আর কি পেলাম, যে রেডিও অ্যাক্টিভিটি থেকে গামা গ্রেটার দেন আলফা গ্রেটার দেন বিটা। ঠিক আছে, এই কিছু জিনিস করে মনে রাখো। আর আমরা নেক্সট ক্লাসে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাদারফোর্ড কি করেছে, রাদারফোর্ড কি এক্সপেরিমেন্ট করেছিলেন সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। আজ এখানেই থাক।